শুয়ে থাকলে কি মিষ্টি লাগে আমার বরটাকে দেখতে, একেবারে নাড়ু গোপাল বর। না না বাবা, থাক, এখন না, এখন না, পরে পরে। সবে এখন 11:45। যেদিন মনে করি যে সময়টা একটু তাড়াতাড়ি কেটে যাক, সেই দিনই দেরি করে কাটে। ধুর। এই শুনছ? কি গো? এই তুমি আমাকে উইশ করবে তো? হ্যাঁ, কি গো? আরে বাবা, তুমি কখন আমাকে উঠে উইশ করবে আমি সেজন্য অপেক্ষা করে বসে আছি চাতক পাখির মতো। এই একটা দিনই তো আমাদের দিন, বলো। কি গো, তুমি ভুলে যাবে না তো? উইশ করবে তো আমাকে? হ্যাঁ, এই যে এবার কিন্তু ওই প্রত্যেক বছরের মতন ওই যা হোক তা হোক করে বলে দিলে কিন্তু হবে না। এইবার আমাদের 20 বছরের বিবাহ বার্ষিকী, 20 বছর পূর্ণ হলো। তার উপরে আবার এই বাড়িতে, মানে নিজেদের বাড়িতে প্রথম বিবাহ বার্ষিকী বলে কথা। একটু আদর টাদর করে ভালো করে তো বলবে নাকি? হ্যাঁ, কি গো, কি ঘুম ঘুমোচ্ছে একেবারে কুম্ভকর্ণের মতন। বাজে দেখি, ঠিক করে মনে করে উইশ করতে পারবে? হ্যাঁ, ভুলে যাবে না তো? না না, একদমই ভুলবে না। আমি জানি তুমি মটকা মেরে পড়ে আছো, ঘুমোচ্ছ না। ঠিক সময় মতন তুমি আমাকে সারপ্রাইজ দেবে। খালি দুষ্ট বুদ্ধি মাথার মধ্যে যত। এতক্ষণে সবে মাত্র 5 মিনিট কেটেছে। ঘরে যদি একটা দেওয়াল ঘড়ি থাকতো তাহলে একেবারে দুটো কাটা ঠেলে আমি 12টার ঘরে পাঠিয়ে দিতাম। তো ফোন, কিছু করতে পারবো না, অত জ্ঞানও নেই আমার। আচ্ছা, 20 বছর যখন পূর্ণ হচ্ছে তাহলে তো একটা ভালো কিছু করতে হবে, মানে একটা স্পেশাল কিছু। না না, থাক। দিয়া মা, ও দিয়া মা, দিয়া মা আমার, একবার একটু উঠবে? দুর্গা, এবার আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও। পরের বছর ভালো করে ঠিক পড়ে নেবো। এবার যদি পরীক্ষায় পাশ না করতে পারি, মা আমায় খুব মারবে। ও মা, ও মা দুর্গা, ভগবান, পরীক্ষায় পাশ করিয়ে দাও। মা দুর্গা পাশ করিয়ে দেবে, শুয়ে পড়ো এবার। এক একদিন এক এক জায়গায় শোবে। দিয়া মা, মা দিয়া, একবার একটু উঠবে মা? ও দিয়া, বাবা। অপূর্ব, ভাবতে পারো বৌমা, বিবাহ বার্ষিকীতে একজন শিল্পপতি তার স্ত্রীকে আস্ত একটা প্লেন উপহার দিচ্ছে। এখন যা দিনকাল পড়েছে না, কেমন যেন বিবাহ বার্ষিকীটাই ইনভেস্টমেন্টের মতো হয়ে যাচ্ছে। এরপরে তো শুনবো যে এদের স্ত্রীরা ধানতারাসে এক একটা করে সোনার দোকান কিনে ফেলছে। হ্যাঁ বাবা, আমি তো স্টিলের চামচ ছাড়া আর কোনোদিনও কিছু কিনতে পারিনি। কি ব্যাপার বৌমা, বিবাহ বার্ষিকীর দিন এরকম বিবাহ বিচ্ছেদের মতো মুখ কেন? বাবা প্রত্যেক বছর আমাকে রাত্রির 12টার সময় উইশ করে, এবার করেনি। সকাল থেকে আশেপাশে ঘুরছি, সব কথা বলছে, শুধু ওই কথাটাই বলছে না।
আমার মনে হচ্ছে ও ভুলে গেছে বাবা। আরে না না, ভোলেনি, ও নাটক করছে। এগুলো কি ভোলার? ও ঠিক বলবে। আপনার কথাই যেন সত্যি হয় বাবা, তাহলে আপনাকে মিষ্টি খাওয়াবো একটা কিন্তু। সে হবে। আরে এইরকম ছোটখাটো দুষ্টুমি আমিও আমার কম বয়সে করতাম। ও ভগার মাকে আমি বিবাহ বার্ষিকীর দিন প্রথম উইশ করতাম না, বুঝতে পেরেছ? ও ভাবতো এই বলবে, আর আমিও ভাবতাম এখন না পরে বলবো। শেষ পর্যন্ত হতাশ হয়ে ও যখন গাল ফুলিয়ে কাঁদতে বসতো, তখন আমি ওকে কাছে টেনে নিয়ে ওর গাল টিপে আদর করে ওকে বলতাম, আরে এই দিনটা কি কেউ কখনো ভুলে? তখন ও আমাকে ওই নরম হাতে ঘুম ঘুম করে কিল মারতো। ওইটাই ছিল আমার বিবাহ বার্ষিকীর দিনে আমার উপহার, বুঝতে পেরেছ? আমি জানি আমার বরটাও কিচ্ছু ভোলেনি, এমন কিছু করবে সেটা আমি ভাবতেই পারিনি।